আপনি কি জানেন, ভালোবাসা প্রকাশের জন্য শুধু আমি তোমাকে ভালোবাসি বলাই যথেষ্ট নয়। সত্যিকারের ভালোবাসা তো প্রকাশ পায় স্পর্শের ভাষায়, যা হাজারো না বলা কথাকে এক মুহূর্তে প্রকাশ করে দেয়। আপনি হয়তো জেনে অবাক হবেন যে নারীর শরীরে এমন কিছু জায়গা আছে যেখানে আপনার একটুখানি আন্তরিক স্পর্শ, একটু সম্মান আর ভালোবাসা তার মনে এমন এক ঝড় তুলতে পারে যা সে হয়তো মুখে কোনোদিনও প্রকাশ করতে পারবে না। অনেকেই হয়তো ইন্টারনেটে খোঁজেন নারীর শরীরের গোপন জায়গা, যা স্পর্শ করলে মেয়েরা দুর্বল হয়ে পড়ে। কিন্তু আজকের আলোচনাটা তার থেকে অনেক গভীর। এটা শুধু শারীরিক আকর্ষণের কথা নয়, এটা হলো দুটো আত্মার মধ্যে সংযোগ স্থাপন করার কথা। ভালোবাসা মানে তো শুধু অধিকার নয়, ভালোবাসা মানে সম্মান, বিশ্বাস আর নির্ভরতা। আজ আমরা জানব সেই 7টি স্পর্শের কথা যা একটি সম্পর্ককে সাধারণ থেকে অসাধারণ করে তোলে, যা দুটি মানুষকে মনের দিক থেকে আরও অনেক বেশি কাছে নিয়ে আসে। যদি আপনি সত্যিই আপনার সঙ্গীর মনকে বুঝতে চান, তার হৃদয়ের গভীরে পৌঁছতে চান, তাহলে আজকের কথাগুলো মন দিয়ে শুনুন, কারণ এই স্পর্শগুলোই হলো ভালোবাসার সেই গোপন চাবিকাঠি। আপনি কি কখনো খেয়াল করেছেন, একজন নারী যখন আপনার উপর ভরসা করে, তখন সে অবচেতন মনেই তার ঘাড় বা কাঁধ আপনার দিকে সামান্য ঝুঁকিয়ে দেয়? ঘাড় খুব সংবেদনশীল একটি জায়গা। এখানে আলতো স্পর্শ বা আপনার নিঃশ্বাসের উষ্ণ ছোঁয়া তাকে এক মুহূর্তের জন্য শিহরিত করে তুলতে পারে। ধরুন আপনারা দুজন কোথাও পাশাপাশি বসে আছেন, কোনো কথা না বলে আপনি আলতো করে তার চুলগুলো সরিয়ে ঘাড়ে হাত রাখলেন। এই সামান্য স্পর্শ তাকে বুঝিয়ে দেয় যে আপনি তার পাশে আছেন, তাকে আগলে রেখেছেন। এটা শুধু একটা সাধারণ ছোঁয়া নয়, এটা হলো বিশ্বাসের প্রকাশ। যখন কোনো নারী তার ঘাড়ের মতো একটি অরক্ষিত জায়গায় আপনাকে স্পর্শ করতে দেয়, তখন সে আপনাকে তার সবচেয়ে দুর্বল মুহূর্তেও বিশ্বাস করে। এই স্পর্শের মধ্যে কোনো তাড়াহুড়ো থাকা চলবে না। আলতো করে ঘাড়ে হাত বুলিয়ে দেওয়া বা কানের পাশে আলতো করে ফিসফিস করে কিছু বলা, এই মুহূর্তগুলো তার মনে গেঁথে যায়। সে বুঝতে পারে এই সম্পর্কে সে নিরাপদ। এই স্পর্শটা তাকে বলে, ভয় পেও না, আমি আছি। এই অনুভূতিটা যে কোনো দামি উপহারের চেয়েও অনেক বেশি মূল্যবান। তাই পরের বার যখন আপনার সঙ্গীর পাশে থাকবেন, কথার বদলে একবার স্পর্শের এই জাদুকে ব্যবহার করে দেখুন। দেখবেন আপনাদের সম্পর্কটা আরও মজবুত হয়ে উঠেছে। কোমর, অধিকার ও নির্ভরতার প্রতীক। কোমরের স্পর্শ ভালোবাসার এক অন্য মাত্রা যোগ করে। এই স্পর্শের মধ্যে অধিকার ও যত্ন দুটোই প্রকাশ পায়। যখন একজন পুরুষ একজন নারীর কোমরে হাত রাখে, তখন সে শুধু তাকে শারীরিকভাবে কাছে টানে না, বরং তাকে মানসিকভাবেও নিজের আশ্রয়ে নিয়ে আসে। একটু কল্পনা করুন, আপনারা দুজন ভিড়ের মধ্যে হাঁটছেন। আপনি আলতো করে তার কোমরে হাত রেখে তাকে ভিড় থেকে আগলে রাখছেন। এই ছোট্ট একটা কাজ তার মনে অনেক নিরাপত্তা ও নির্ভরতার জন্ম দেয়। সে অনুভব করে পৃথিবীর সব কোলাহলের মাঝেও একজন আছে যে তাকে আগলে রাখার জন্য প্রস্তুত। এই স্পর্শটা তাকে নীরবে বলে, তুমি আমার আর আমি তোমার খেয়াল রাখব। এই অনুভূতিটা যে কোনো দামি উপহারের চেয়ে অনেক বেশি মূল্যবান। তাই পরের বার যখন আপনার সঙ্গীর পাশে থাকবেন, কথার বদলে একবার স্পর্শের এই জাদুকে ব্যবহার করে দেখুন। দেখবেন আপনাদের সম্পর্কটা আরও মজবুত হয়ে উঠেছে। 3. হাত ও আঙ্গুল, হ্যান্ডস অ্যান্ড ফিঙ্গার্স। সম্পর্কের সহজ প্রকাশ। হাত ধরা সম্পর্কের সবচেয়ে সহজ এবং সুন্দর প্রকাশগুলোর মধ্যে একটি। দুজন মানুষের মধ্যে যখন ভালোবাসা শুরু হয়, তখন এই হাত ধরার মাধ্যমেই প্রথম বিশ্বাসের জন্ম হয়। রাস্তায় হাঁটার সময়, সিনেমা দেখার সময় বা এমনিই বসে থাকার সময় হাতে হাত রাখা মানে শুধু দুটো শরীরকে এক করা নয়, দুটো মনকেও এক সুতোয় বেঁধে ফেলা। নারীর হাত শুধু কোমলই নয়, এখানে লুকিয়ে থাকে তার অনুভূতি। যখন আপনি তার হাত ধরেন, তখন সে আপনার শক্তির সাথে নিজেকে যুক্ত মনে করে। তার আঙুলের ফাঁকে আপনার আঙুল জড়িয়ে থাকাটা তাকে এক অদ্ভুত স্বস্তি দেয়। সে বোঝে যে এই পথে সে একা নয়, তার সাথে চলার মতো একজন সঙ্গী আছে। কখনো কি তার হাতের তালুতে আলতো করে আপনার আঙুল দিয়ে কিছু এঁকেছেন? বা তার হাতের পাতায় আলতো করে চুমু খেয়েছেন? এই ছোট ছোট মুহূর্তগুলো ভালোবাসাকে আরও গভীর করে তোলে। হাতে স্পর্শে কোনো কামনা থাকে না, থাকে শুদ্ধ ভালোবাসা আর নির্ভরতা। যখন কোনো নারী স্বেচ্ছায় আপনার হাতে তার হাত রাখে, তখন সে তার পুরো জীবনের দায়িত্ব আপনার হাতে তুলে দেবার জন্য প্রস্তুত হয়।
এই স্পর্শের ভাষা বুঝতে শিখুন, দেখবেন আপনার ভালোবাসার মানুষটি আপনার আরও কত কাছে চলে এসেছে। 4. চোখের ভাষা ও দৃষ্টি। আই কন্ট্যাক্ট। আত্মার আয়না। চোখ হলো আত্মার আয়না। আপনি মুখে যা বলতে পারেন না তা এক পলকে দৃষ্টিতেই প্রকাশ পেয়ে যায়। ভালোবাসার সম্পর্কে চোখের ভাষার গুরুত্ব অপরিসীম। যখন আপনি আপনার সঙ্গীর চোখের দিকে গভীর মনোযোগ দিয়ে তাকান, তখন আপনি শুধু তার মুখ দেখেন না, তার মনের ভেতরে থাকা আবেগ, ভয় আর ভালোবাসা সব কিছুই পড়তে পারেন। অনেকেই দীর্ঘক্ষণ চোখের দিকে তাকিয়ে থাকতে লজ্জা পায় বা অস্বস্তি বোধ করে, কিন্তু সত্যিকারের ভালোবাসায় এই দৃষ্টি বিনিময় খুব জরুরি। যখন একজন নারী আপনার চোখের দিকে তাকিয়ে কথা বলে এবং আপনার দৃষ্টি এড়িয়ে যায় না, তখন বুঝতে হবে সে আপনাকে বিশ্বাস করে এবং আপনার কাছে নিজেকে প্রকাশ করতে ভয় পায় না। চোখে চোখ রেখে কথা বলা মানে হলো, আমি তোমাকে শুনছি, আমি তোমাকে বুঝতে চাই। এই দৃষ্টি তাকে সম্মান দেয়, তাকে বোঝায় যে আপনার কাছে তার গুরুত্ব কতটা। এই দৃষ্টিতে কোনো বাসনা থাকে না, থাকে গভীর মমতা আর বোঝাপড়া। একটি গভীর দৃষ্টি বিনিময়ের মাধ্যমে আপনারা এমন এক জগতে প্রবেশ করতে পারেন যেখানে কোনো শব্দের প্রয়োজন হয় না, শুধু দুটি হৃদয় একে অপরের কথা শোনে। আপনি কি কখনো এমনভাবে কারো চোখের দিকে তাকিয়ে দেখেছেন যেখানে মনে হয়েছে সময়টাই থেমে গেছে? যদি দেখে থাকেন তাহলে আপনি জানেন ভালোবাসার এই নীরব ভাষার শক্তি কতটা। 5. চুলে স্পর্শ। যখন একজন নারী আপনার কাঁধে মাথা রাখে আর আপনি আলতো করে তার চুলে আঙুল চালাতে থাকেন, সেই মুহূর্তে সে পৃথিবীর সবথেকে নিরাপদ জায়গায় নিজেকে অনুভব করে। চুলে স্পর্শ করা অর্থ হলো তার ভাবনার জগতে প্রবেশ করা, তার আবেগকে সম্মান করা। এই স্পর্শে কোনো জটিলতা নেই, আছে শুধু অসীম কোমলতা, যা একটি সম্পর্ককে স্নিগ্ধ করে তোলে। 6. পিঠ বা কাঁধের স্পর্শ। ভরসার হাত। বিশেষ করে যখন একজন নারী মানসিকভাবে দুর্বল থাকে, তখন তার পিঠে বা কাঁধে আপনার আলতো স্পর্শ তাকে নতুন করে শক্তি যোগাতে পারে। সে অনুভব করে যে তার লড়াইয়ে সে একা নয়, তার পাশে দাঁড়ানোর মতো একজন মানুষ আছে। এই স্পর্শটি কোনো রোম্যান্টিক মুহূর্তের জন্য নয়, বরং এটি জীবনের কঠিন সময়ে একে অপরের সঙ্গী হওয়ার প্রতীক। ধরুন সে কোনো কারণে খুব চিন্তিত, আপনি তার পাশে গিয়ে কাঁধে হাত রেখে শুধু বললেন, সব ঠিক হয়ে যাবে। আপনার এই ভরসা স্পর্শটুকুই তার জন্যে যথেষ্ট। সে বুঝতে পারে আপনি শুধু তার সুখের নয়, দুঃখেরও ভাগিদার। এই স্পর্শ বুঝিয়ে দেয় যে আপনাদের সম্পর্কটা কতটা গভীর, কারণ সত্যিকারের সম্পর্ক তো সেটাই যেখানে বিপদের সময় একে অপরকে আগলে রাখা যায়। 7. আবেগ ঘন মুহূর্তে সান্ত্বনার স্পর্শ। জীবনের এমন অনেক মুহূর্ত আসে যখন মানুষ কান্নায় ভেঙে পড়ে, যখন সব হারিয়ে ফেলার ভয় তাকে গ্রাস করে। সেই আবেগঘন মুহূর্তে কোনো কথা নয়, একটি সান্ত্বনা স্পর্শই সবচেয়ে বড় ঔষধ হিসেবে কাজ করে। মেয়েদের মন বোঝার উপায় শুধু তার হাসির মুহূর্তে নয়, তার কান্নার মুহূর্তেও লুকিয়ে থাকে। যখন সেই কাঁদে, তখন তাকে জড়িয়ে ধরা, তার মাথায় হাত বুলিয়ে দেওয়া বা তার হাতটা শক্ত করে ধরে রাখা, এই স্পর্শগুলো তাকে বলে যে আপনি তার কষ্টটা অনুভব করতে পারছেন। এই মুহূর্তে আপনার উপস্থিতি এবং আপনার স্পর্শ তাকে একাকিত্ব থেকে মুক্তি দেয়। সে বুঝতে পারে তার আবেগগুলোকে আপনি সম্মান করেন, তার দুর্বলতাকে আপনি বিচার করেন না। এই স্পর্শে কোনো শারীরিক চাহিদা থাকে না, থাকে শুধু দুটি হৃদয়ের সংযোগ। এই স্পর্শ তাকে বোঝায় যে তুমি একা নও, তোমার সব কষ্ট আমি ভাগ করে নিতে প্রস্তুত। ভালোবাসার সবচেয়ে বড় পরীক্ষা তো এই কঠিন মুহূর্তগুলোতেই হয়, আর সেই পরীক্ষায় একটি আন্তরিক স্পর্শই আপনাকে সফল করে তুলতে পারে। এই স্পর্শের মাধ্যমে আপনি শুধু তার শরীরকে নয়, তার ভাঙা মনটাকেও জোড়া লাগিয়ে দেন। আজ আমরা ভালোবাসার সেই গোপন ভাষা নিয়েই কথা বললাম, যা শুধু স্পর্শের মাধ্যমেই প্রকাশ করা যায়। ভালোবাসা শুধু কথা বা উপহারের মধ্যে সীমাবদ্ধ নয়, এটা হলো অনুভূতি, বিশ্বাস আর সম্মানের এক মিশ্রণ। একটি আন্তরিক স্পর্শ যেভাবে দুটি মানুষকে কাছে আনতে পারে, তা হয়তো হাজারো শব্দও পারে না। কারণ সত্যিকারের প্রেম তখনই হয় যখন সে নিজেই তোমার কাছে ফিরে আসে, তোমার স্পর্শে আত্মসমর্পণ করে। মনে রেখো, নারী শুধু শরীর নয়, তার মনই আর আত্মায় স্পর্শ করো, তখনই সম্পর্ক হবে চিরন্তন।
যদি আজকের এই কথাগুলো আপনার হৃদয়ে ছুঁয়ে গিয়ে থাকে এবং আপনি আপনার সম্পর্ককে আরও সুন্দর করে তুলতে চান, তাহলে এই ভালোবাসার যাত্রায় আমাদের সঙ্গী হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার অনুভূতি আমাদের জানান না। আপনার একটি লাইক এবং সাবস্ক্রিপশন আমাদের এই ধরনের গভীর আলোচনা নিয়ে আসতে আরও উৎসাহিত করবে।